চট্টগ্রামের পটিয়ায় চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে আয়োজন করেন প্রতিবাদ কর্মসূচি। শুক্রবার বিকেল ৩টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত হয় এক আলোচনা সভা। যে পটিয়াতে আমার ভাইদের যে চাকরিচ্যুত করা হয়েছে, একটা বিষয় যদি আপনাদেরকে দৃষ্টান্ত স্থাপন করার জন্য চাকরিচ্যুত করা হয়, যে কেউ কেউ হয়তো বলছে আপনারা সুপারিশের মাধ্যমে চাকরিতে গেছেন, সেজন্য আপনাদের কি চাকরিচ্যুত করা হয়েছে। তাহলে আপনাদের জায়গায় যাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে তাদেরকেও তো একইভাবে চাকরিতে যোগদান দেওয়া হয়েছে। তাহলে তফাৎটা কোথায়? যে একটা তারা যদি বলে যে ন্যায়ের কথা বলে যে আপনারা অবৈধভাবে ঢুকছেন, সেজন্য আপনাদের বের করে দেওয়া হয়েছে, বাকি যারা ঢুকছে তারাও তো ঠিক অবৈধভাবে ঢুকছে। চাকরিচ্যুত ব্যাংক ফোরামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ভুক্তভোগীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পটিয়া প্রেস ক্লাব চত্বরে গিয়ে। এ সময় বক্তারা এসালম নিয়ন্ত্রিত ব্যাংকগুলোর বিরুদ্ধে অনিয়মতান্ত্রিক ছাঁটাইয়ের অভিযোগ তুলে অবিলম্বে ছাঁটাই বন্ধ এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানান। প্রতিবাদ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা। আন্দোলনে আমি সশরীরে উপস্থিত থেকেছি, আবার সোশ্যাল মিডিয়া উপস্থিত থেকেছি। আমি জানি অনেকে অনেকভাবে অনেক মন্তব্য করে। আপনারা যদি সামনে তাকান, সামনে দাঁড়ান, ইনশাল্লাহ আমরা আমাদের যারা চাকরি চলে গেছে, আপনারা হয়তো জানেন পটিয়া কেন চালা হয় নাই 22টা মহকুমা, 23টা মহকুমার 22টা মহকুমা চালা হয়েছে, পটিয়া কেন হয় নাই? আজকে পটিয়ার রাজনৈতিক নেতাগুলো ঐক্যবদ্ধ না। আপনারা আজকে এখানে আসছেন, এরকম আপনাদেরকে কখনো পাই না। আজকে হয়তো আমাদের কারণে, যারা আমাদের ব্যাংকাররা চাকরিচ্যুত হয়েছে তাদের কারণে আপনাদেরকে পেয়েছি। সামনে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। চাকরিচ্যুত ব্যাংক কর্মচারীদের এই আন্দোলন নতুন করে প্রশ্ন তুলছে দেশের ব্যাংক খাতে স্বচ্ছতা, মানবাধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তা নিয়ে। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট।